এখন হচ্ছে আমার পাগল পাগল অবস্থা, তার কারণ কাকিমা আবার ডুব মেরেছে আজকে, হঠাৎ হঠাৎ করে রোজ দিন ডুব মারে। তো তার একটা রিজন, সেটা হচ্ছে কাকিমার পায়ের ব্যথা। তো যখনই ব্যথা বাড়ে আমি বলেছি একটু ফোন করে দেবে, ফোন করলে একটু সুবিধা হয়, কিন্তু ফোন করবে না, ডুব মেরে দেবে। যাই হোক, আমার এখন অবস্থা শুধু রুটি করেছি, বেশি গ্যাস ওভেনের এই অবস্থা, তারপরে একটাও ঘর এখনো পরিষ্কার করা হয়নি, বিছানা তোলা, ঘর মোছা, কাপড় কাচা, মেয়েকে খাওয়ানো, আবার দুপুরে রান্না। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে অমাবস্যা, ভাবলাম মা কালীকে একটু সুস্থ সবল মানে একটু সময় দিয়ে ওই অনেকটা টাইম ধরে করতে পারবো না, সেটাই হচ্ছে ব্যাপার। তো মানে মা আগে সেন্টার যেত, তখন আরও একটু অসুবিধা হয়ে যেত, এখন যেহেতু সেন্টার আর যাচ্ছে না, তো সেই কারণে মেয়েকে নেবে আর আমি এদিকে চট করে কাজ করে নেবো। আর যদি মেয়েকে নিয়েও কাজ করতে হতো তাহলে তো আজকে আমাকে আর। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মানে পুরনো ঘরের বারান্দারই এক কোণা আর কি। তো এই কোণাটা কিন্তু আমি যত করেই গোছাই না কেন, এই কোণাটা আমি কোনোদিনও গুছিয়ে রাখতে পারি না। তার কারণ এই কোণাটায় আমাদের রোজকার নিত্যদিনের প্রয়োজনীয় জামা কাপড় সমস্ত কিছু থাকে, আর বাচ্চারা থাকে মানে অগন্তি জামা কাপড়, সেগুলো তো থাকবেই। আর সাথে আমার হাজবেন্ড, তার কথা আর বলবেন না, মানে একটা যদি জামা নিতে যাই 10টা জামা ফেলে দেবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমার মনে হয় বেশিরভাগ বাড়ির পুরুষরা একটু এরকম হয়, কিন্তু অনেক পুরুষদের দেখেছি আবার গোছানো মানে মেয়েদের থেকে সুন্দর করে গুছিয়ে রাখে আর কি। যাই হোক, ওই সাইডটা একটু গুছিয়ে আমি চলে এলাম এই আমাদের বেডরুমে। তো বেডরুমের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, সকাল সকাল হয়ে ওঠে না, তার কারণ ছোটো মেয়ে তো ঘুমায়, তো সেই কারণে। আর ছোটো মেয়ে খুব কমই মানে হয় বেশি দিন যে মা উঠে যাচ্ছে তারপরেও ঘুমাচ্ছে, নইলে রোজকার দিনে মা যখন ওঠে ও উঠে পড়ে, ওকে ঠাম্মার কাছে দিয়ে তারপরে আমি একটার পর এক কাজ সারতে থাকি আর কি। আর এইদিকে আমি এখন ওই বেডশিট টেডশিট গুছিয়ে রান্নাঘরে টুকটাক কিছু কাজ করলাম, এবং বোতলগুলো জল ভরে নিলাম, তার কারণ বোতলগুলো যখন এই কাজের ফাঁকে ফাঁকে না জল খেতে যাবো, বোতলে জল থাকবে না, এত বিরক্ত লাগে আপনাদের কি বলবো। তো সেই কারণে বোতলগুলো আমি সবসময় একটু ফুল রাখা। আর এরপরে আমি যাব হচ্ছে আমার সব থেকে বড় কাজ, যে পুরো ঘরটাকে একদম মানে মোছা আর কি। মেয়ে স্টাডি টেবিল মোটামুটি গোছালাম, বিছানা টিছানা সমস্ত কিছু এই ঘরেরও ক্লিন করা হয়ে গেল। এরপর এই যে ঘর মোছার কাজ। আর এই মপগুলো না, যখন কাকিমা আসে কাকিমা তো ঘর মুছে, কিন্তু যখন কাকিমা আসে না আমি তো তখনই মপ দিয়েই ঘর মুছি। তো সেই কারণে না এই মপগুলো আমি দেখেছি, যদি আপনি একবার ব্যবহার করে ফেলেন এবং সেটা যদি 1 মাস মতো পড়ে থাকে, সেটা ব্যবহার না হয়, তো তখন এই মপগুলো কিন্তু খারাপ হতে থাকে। তো সেই কারণে আমি ইদানিং করেই, কাকিমা মাঝে মাঝেই তো মানে ছুটি করছে, তো মাঝে মাঝে মপগুলো ব্যবহার হয়ে যাচ্ছে। আর কাকিমা ছুটি নাও করলে মাঝে মাঝে বিকালের দিকে তো আমি একটু ঘরদোর মুছি, তো রেগুলার ইউজ করতে থাকলে মপগুলো বেশ ভালো থাকে। যদি একবার ব্যবহার করে ফেলে রাখা হয় তখন মপগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, ঘরটর মুছে আমি এখানে এসে আগে ঠাকুর পূজাটা দিলাম, দিয়ে তারপর এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত, ডাল আর পালং শাকের তরকারিটা আগে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, আর মাছের ঝাল করেছিলাম, মানে মাছের সাইজটা একটু ছোট ছিল। তো আজকে আমার রায়ের দুপুরের মেনুতে আছে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ, একটু পনির ওই বাটারে একটু হালকা করে এপিট ওপিট করা, পালং শাক, গাজর আর বিট।